আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব Google Earth Pro থেকে আমি স্যাটেলাইট ইমেজ নিয়ে কিভাবে জমির পরিমাণ আমরা নির্ণয় করে থাকি বা জমির পরিমাণ বের করে থাকি। এক্ষেত্রে আমার জমির পরিমাণ বের করার জন্য 100% আমার জমির পরিমাপ পাবো না। সেক্ষেত্রে 95% বা 98% এর মতো আমি জমির accuracy পেয়ে থাকবো। তো আমি জমিতে না গিয়ে আমি ঘরে বসেই কিভাবে জমির পরিমাপ করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এক্ষেত্রে আমি ১ম এ যাবো আমার Google Earth Pro অ সফটওয়্যারে। তো এটা আমি ১ম এ ওপেন করব। ওপেন করার পরে আমি এখানে তো এক সাইডে একটা ইমেজ এরিয়া নেব। আ সেক্ষেত্রে আমি যেমন ঢাকার ভিতরেই আমি বাড্ডা বা বারিধারা এরিয়া বা বসুন্ধরা এরিয়ার ভিতরে উম যে যেয়ে থাকি যেতে পারি। তো সেক্ষেত্রে দেখা যায় যে এখানে অনেক ছোট, ছোট প্লট করা আছে। আমি আমার ইমেজটা যাতে সঠিক হয় কিনা এটা পরিমাপ করার জন্য আমি সেখানে যেহেতু ওয়াল করা আছে, সার্কিট পরিমাপ করা আছে। তো সেক্ষেত্রে এই এরিয়াটি আমি এটা কাটবো সঠিকভাবে। তো এক্ষেত্রে আমি অনেকটাই দেখতে পারি যে আমি এখানে চাইলে প্রিভিয়াস ইমেজও দেখতে পারি অথবা কারেন্ট যে ইমেজ আছে সেগুলো ইমেজ দেখতে পারি। এক্ষেত্রে আমি এই টুলটা ইউজ করব। ইউজ করার ক্ষেত্রে এখন আমি প্রিভিয়াস যেমন এটা ২০২৫ সালের পিকচার। আমি চাইলে এর পিছনের পিকচার গুলো দেখতে পারি। তো এক্ষেত্রে আমার যেই ইমেজটা ভালো লাগবে সেই ইমেজটি আমি কেটে নিব। তো যেহেতু ২০২৫ সালের লেটেস্ট ইমেজ আসছে তো আমি লেটেস্ট ইমেজটাই কেটে নেই। তো সেক্ষেত্রে আমি এখানে আমার সেভ ইমেজ আছে, সেভ ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি চাইলে কারেন্ট যে রেজোলিউশন আছে এটাও ইউজ করতে পারি অথবা আমি চাইলে ম্যাক্সিমাম যে রেজোলিউশন আছে এটাও ইউজ করতে। ম্যাক্সিমাম রেজোলিউশনটা ইউজ করলে আমার উপকার হবে এটাই যে আমি যখন এটা যখন অটোক্যাডে আমি থ্রো করব তখন যখন বিশাল এরিয়ার ক্ষেত্রে আমি দেখতে পাবো যে আমার অনেকগুলো স্ট্রাকচার ইমেজ ধোঁয়াশে বা রেজলিউশন ভালো আসে নাই। এই ক্ষেত্রে আমি ম্যাক্সিমামটা ইউজ করব। আর বর্তমানে যেহেতু আমার ছোট পরিসর ছোট এরিয়া নিয়ে থাকি তাই সেক্ষেত্রে আমি কারেন্ট রেজলিউশন ইউজ করতে সেভে ক্লিক করলাম। সেভ দেওয়ার পরে এখানে আমি ট্রায়াল টু দিতে পারি। আমি আমার ইমেজ ট্রায়াল টু নামে সেভ করলাম। তো সেভ হয়ে গেছে। তো এখন আমি জিনিসটাকে আমি অটোক্যাডে নিয়ে যাব। অটোক্যাড ফাইল ওপেন করলাম। অটোক্যাড থেকে অটোক্যাডে ১ম এ আমি ইনসার্ট করব। ইনসার্ট করার ক্ষেত্রে ১ম এ ইনসার্টে যাব। সেখান থেকে আমি অ্যাটাচ এ যেতে পারি। অ্যাটাচ এ যাব। অ্যাটাচ এ গিয়ে এখান থেকে আমি ফাইলটা কোথায় আছে আমি সেইটা নিয়ে আসব। তো আমার ডেস্কটপই আছে। ডেস্কটপে আমার যেমন ট্রায়াল 2 নাম দিয়েছিলাম। তো ট্রায়াল 2 দিয়েছি এখান থেকে আমি ওপেন করব। ওপেন করতে গেলে এখানে আমার চাইলে আমি স্কেল দিয়ে দিতে পারি। স্কেল আমার যেমন ১০ একটা স্কেল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে আমার ইমেজটা পেস্ট হয়ে গেছে। ক্লিক করলাম ও পেস্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এখানে এখন দেখব যে আমার ইমেজটা সার্টেন স্কেলে আছে কিনা। তো এইটা আমরা এখন একটু ট্রাই করে দেখব। তো সেক্ষেত্রে আমার ১ম এ এখানে আছে ৮০ মিটার এই রেখাটার পরিমাপ। তো আমি এটা ১ম এ হোমে যাব। হোম থেকে যেমন অ্যালাইন্ড আছে অথবা উম ডাল দিতে পারি শর্টকাট কমান্ড। তো এখান থেকে আমি এটা পরিমাপ করব এখানে আমার কতটুকু আছে। এখানে একটা ক্লিক করলাম। বাস এখানে একটা দেখলাম। তো এখানে দেখতে পারি আমার এটা হওয়ার কথা ৮০ বাট আমার আছে ৩৪.34। তো আমি এটা কিভাবে ৮০ সমান করে বলবো। তো এখন আমি এই ইমেজটাকে অ্যাডজাস্ট করব বা সার্টেন পরিমাপ নেব এই অটোক্যাডে। সেক্ষেত্রে আমরা কি করব আমার প্রথমত সবসময় মনে থাকবে আমার যেই স্কেলটা দেওয়া থাকবে যেমন এখানে ৮০ দেওয়া আছে এই ৮০টাকে আমি বেস ধরবো। এখন সেক্ষেত্রে আমি এই ৮০টাকে নিয়ে নিলাম। ৮০ ভাগ আমার আছে কত ৩৪.3485। আমি এটাই দিই ৩৪.3485। তো এটা আমি ইকুয়াল টু দিলাম দেখছি 2.3290। আমি এটা সম্পূর্ণ কপি করে রেখে দিলাম। তো এখন আমি সার্টেন স্কেল করব। স্কেল করার ক্ষেত্রে আমি শর্টকাট কমান্ড ইউজ করতে পারি অথবা এই যে স্কেল বার আছে আমি স্কেল বারটা ইউজ করতে পারি। তো স্কেল দিলাম। স্কেল দেওয়ার পর আমি কতটুকু স্কেল করছি? আমি পুরো ইমেজটাকে স্কেল করব।
তো এই ক্ষেত্রে আমি সিলেক্ট করে দিলাম, পরে আবার এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে ওরা বলছে যে আপনি স্পেসিফিক বেস পয়েন্ট আপনি শো করেন। তো যেহেতু আমাকে বেস পয়েন্ট দেখাতে বলছে, আমি বেস পয়েন্ট ক্লিক করে দিলাম। হ্যাঁ, মধ্যবর্তী জায়গায় আমি বেস পয়েন্ট দিয়ে দিলাম। তো বেস পয়েন্ট দেওয়ার পরে আমার যে স্কেলে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার পরে আমি এন্টার দেবো। এন্টার করে দেখলাম যে আমার এটা ফুল হয়ে গেছে, মানে আমার ইমেজটা বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে আমি পরিমাপ করে দেখতে পারি এখানে আমার ৮০ মিটার হয়েছে কিনা। তো সেখানে দেখছি এখানে ৮০ আমার প্রয়োজন, আমার ৮০.000, তাহলে আমার এটা সার্টেন স্কেল হয়ে গেছে। এখন আমি এইটা এখন আমি যেকোনো একটা এরিয়া ট্রায়াল দিয়ে দেখবো যে আসলে এরিয়া ঠিক আছে কিনা। যেমন এটা বাউন্ডারি ভালোভাবে দেখা দিতেছে, সেক্ষেত্রে আমি একটা উল্লেন নেব। উল্লেন নিয়ে আমি যখন এর এরিয়া বরাবর একটা পরিমাপ নেওয়ার চেষ্টা করব। আমি সাধারণত এই বাউন্ডারি গুলোর নিচের দিকে বা গোড়ার দিকে নেওয়ার চেষ্টা করতেছি। তো এক্ষেত্রে এভাবে আসছে। এখন আমি এখানে দেখতে পারি, তো এখন আমি এই এরিয়াটা যা মার্কিং করেছিলাম এর এরিয়া বের করব। এরিয়া বের করার ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে প্রপার্টিস আছে, প্রপার্টিস থেকে আমি এর এরিয়াটা নিতে পারি। যেমন প্রপার্টিস আছে, এখান থেকে আমি এর এরিয়াটা নিয়ে থাকবো। এরিয়া আছে আমার 769.952, কপি করলাম। তো এর আমি আমার একটা এক্সেল ফরম্যাট আছে, এক্সেল ফরম্যাট আমি এটা দিতে পারি। তো এক্সেল ফরম্যাটে যখন এটা দিচ্ছি, এখানে আসছে আমার কত ডেসিমাল, 19 ডেসিমাল, 19.027, এবং কাঠা কাঠা কাছে 11.518 কাঠা। তো হয়তো এখানে 11.5 কাঠা আছে, বাট আমার এখানে আছে 11.518, মানে খুবই সূক্ষ্ম এবং খুবই সুন্দরভাবে আসছে এটা। তো এভাবেই আমরা আপনার ফিল্ডে না গিয়ে, সরজমিনে না গিয়ে, আমি আমার গুগল আর্থের মাধ্যমে আমি যে কোনো এরিয়া আমি ঘরে বসেই পরিমাপ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।